আচ্ছা, আপনার কি কখনো শুনেছেন লইটা শুটকি দিয়ে কচু শাক রান্না করা যায়? তাও আবার এত মজার হয় খেতে যে একবার খেলে বারবার খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই শিমুর রান্নাঘর থেকে স্বাগতম। আজকে আমি ইউনিক একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো লইটা শুটকি দিয়ে কচু শাক রান্না। অনেক বেশি মজা হয়, অনেক বেশি উপকারীও কচু শাক আমাদের শরীরের জন্য। আর শুটকি তো প্রায় এখন সবাই কম বেশি খেতে পছন্দ করে, তো একসাথে দুইটা কম্বিনেশন অনেক বেশি জমেছিল, অনেক বেশি মজা হয়েছিল এই তরকারিটা। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা পাত্রে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কাঠ মশলা, দুইটা এলাচ এবং দুইটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দেওয়ার পরেও আমি ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে তারপরে আমি এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ এবং রসুনের কোয়া। সেগুলা ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে এরপরে আমি দিয়ে নিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আদা রসুন বাটা। এখন ভালোভাবে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব। মশলাটা একটু কষানো হলে আমি আগে থেকে প্রসেস করা লইটা শুটকিটা এখানে দিয়ে নিচ্ছি। এখানে শুটকিটা আগে ভালোভাবে ভেজে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে কেটে বেছে রেখে দেওয়া হয়েছিল। এরপরে এখন মশলার উপরে দিয়ে নিলাম। এখন শুটকিটাও আমরা ভালোভাবে কষাবো, সেজন্য এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিলাম যাতে মশলা এবং শুটকিটা ভালোভাবে কষানো হয়। তো এখন আমি 5 মিনিটের জন্য চুলোয় ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি আবার এখন ভালোভাবে শুটকিটা নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। প্রায় 10 মিনিট পরে আমাদের শুটকিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখন আমরা এখানে আগে থেকে ভাপ দেওয়া কচু শাকটা দিয়ে নিলাম। এখানে আমরা একটু পানি দিয়ে ভালোভাবে কচু শাকটা ভাপ দিয়ে রেখেছিলাম। এখন আমরা কচু শাকটাও দিয়ে নিচ্ছি। এরপরে কচু শাকের সাথে সবগুলো মশলা এবং শুটকি ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব এবং 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পরে যখন একদমই শুকনো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে আমরা পানিটা অল্প ব্যবহার করেছি কারণ আমাদের শাকটাও আগে থেকে সেদ্ধ করা এবং শুটকিটাও আমরা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমরা প্রায় 2 থেকে 3 মিনিট পরে ভালোভাবে নাড়তে থাকবো। এখানে আমি প্রায় সময় ধরে নাড়াচাড়া করেছি, তবে ভিডিও বড় হবে বলে আমি এতটা ক্লিপ নিই। কচু শাকটা ভালোভাবে শুটকির সাথে মিশে গেলেই আমাদের রান্না হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কোনো জাতীয় টক দিতে পারেন, তো আমরা দিয়েছিলাম না যেহেতু আমাদের কচু শাকটা একদমই ভালো ছিল। তো এই তো আমাদের রান্না হয়ে গেছে। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।